নমস্কার বন্ধুরা, সহেলির রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজ করব মোচার ঘন্ট। আর এই মোচার ঘন্টটা আমি কিভাবে করব সেটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো প্রথমেই আমি একটা বড় সাইজের মোচা নিয়েছি, দেখুন। আর এই মোচাটাকে আমি কিভাবে কাটবো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখুন মোচাটাকে আমি কিভাবে কাটছি। তো প্রথমে মোচার উপরে যে খোলা দুটো থাকে সেইগুলো আমি একটু বাদ দিয়ে দেবো, যেহেতু ওগুলো খোলা পড়ে থাকে তাই ওইগুলো নেব না। ফলে ওই যে ভিতরে সাদা সাদা অংশগুলো থাকে ওগুলোই রান্না করতে হয়। তো এইভাবে আমি পুরো মোচাটাকে ছাড়িয়ে নিচ্ছি। তো মোচা থেকে আমি এই যে মোচার ফুলগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবারে দেখুন এই ফুলগুলোর একটা একটা করে ছাড়িয়ে নিতে হয়। ভিতরে যে সরু সরু অংশগুলো থাকে সেগুলোকে বাদ দিতে হয়, মাথার এই ফুলটাও বাদ দিয়ে দিতে হয়, আর ভিতরে একটা শক্ত কাঠি মতো থাকে সেটাও বাদ দিতে হয়, দিয়ে এইভাবে পরিষ্কার করে নিতে হয়। এইভাবে আমি সব ফুলগুলোকে কেটে নেব। মোচাটাকে সম্পূর্ণ আমি কেটে নিচ্ছি। আর দেখুন এখানে মোচাটা আমার কাটা হয়ে গেছে। আর এই মোচা কাটাটা একটু ঝামেলার কাজ, কিন্তু হলেও খেতে কিন্তু ভীষণ দুর্দান্ত হয়। তো এবার মোচাটাকে আমি একটু গ্যাসে বসিয়ে দিয়েছি, এটাকে সিদ্ধ করে নিতে হবে। আর মোচার সঙ্গে আমি একেবারে দুমুঠো ছোলাও দিয়ে দিয়েছি। তো এই সময় সিদ্ধ করার সময় সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে মোচাটা সিদ্ধ করে নিচ্ছি। মোচাটা যতক্ষণে সিদ্ধ হবে ততক্ষণে আমি কিছু মশলা রেডি করে নিচ্ছি। এখানে ফোড়নের জন্য নিয়েছি জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, নিয়েছি লবণ, হলুদ। আর বাটিতে একটা মশলা গুঁড়ে নেব, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে ছোট ছোট টুকরো করে আলু কেটে নিয়েছি, যেভাবে পোস্ত করে সেই পোস্তর মতো ছোট ছোট করে আলু কেটে নিয়েছি একটু ঘি আর গরম মশলা। আর আছে আদা, টমেটো আর চিনি তো লাগছেই। তো প্রথমে আমি মশলাটাকে একটু গুলে রেডি করে রাখছি, সামান্য একটু জল দিয়ে গুলে নিচ্ছি। আর এখানে আদা আর টমেটো আছে, এটাকে আমি একটু পেস্ট করে নেব। তো এখানে দেখুন মোচাটা কিন্তু আমার সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। মোচাটাকে আমি 70% সিদ্ধ করেছি, আর যেটুকু বাকি থাকবে সেটা আমার তরকারিতে কষার সময় সিদ্ধ হয়ে যাবে। খুব বেশি সিদ্ধ হয়ে গেলে মোচাটা কিন্তু কষা যাবে না। এবারে মোচাটাকে একটু জল ঝরাতে দিলাম। এবারে কড়াই তেল দিয়ে দিয়েছি প্রায় 6 চামচ। তেল গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি ফোড়নগুলো। ফোড়নটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ছোট ছোট আলুগুলো। এবার আলুটাকে আমি খুব ভালো করে ভেজে নেব, কারণ যেহেতু মোচাটা আমার সিদ্ধ করা তার জন্য আলুটাকে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। একটু নরম হয়ে, যতক্ষণ না নরম হয়ে যাবে আলুটা ততক্ষণই আমি একটু ভেজে নেব। আলু কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা। আদাটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম সেই টমেটোর পেস্ট দিয়ে এবারে খুব ভালোভাবে একটু নাড়িয়ে নেব। আদা আর টমেটোটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ, পরিমাণ মতো লবণ আর 1 চামচ চিনি দিয়ে আবারও খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। আলু আর সমস্ত মশলা ভালোভাবে কষে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি গুলে রাখা মশলাটা। জিরে, ধনে আর যে কাশ্মীরি লঙ্কাগুলো গুলে রেখেছিলাম সেই গুলে রাখা মশলাটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। মশলাটা যতক্ষণে না তেল ছাড়বে ততক্ষণই মশলাটা একটু কষতে হবে। তারপরে যখন তেল ছাড়ছে, দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু তেল ছাড়ছে, তো এবারে আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মোচাগুলো। মোচাটা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। সমস্ত আলু, মশলা আর মোচাটাকে খুব ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। তবে একটা কথা বলি, এই মোচাতে কিন্তু নারকেল দিতেই হয়, তবে আমি এখানে নারকেল দিচ্ছি না, যেহেতু বাড়ির বয়স্করা খেতে গেলে এই নারকেলটা গালে পড়লে তাদের খুবই সমস্যা হয়। তো তার জন্য আমি এখানে নারকেলটা ইউজ করলাম না। আপনারা চাইলে কিন্তু অবশ্যই নারকেলটা দিতে পারেন, আর নারকেল দিলে মোচার তরকারির টেস্টটাও কিন্তু ভীষণ ভালো হয়। তবে যেহেতু একটু আমার বাড়িতে বয়স্ক মানুষরা আছেন, তাদের খেতে সমস্যা হয়, তার জন্য আমি এটা দিলাম না। তো মোচাটা আমার খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এবারে এতে দিয়ে দেবো প্রায় 1 গ্লাস পরিমাণ জল, কারণ জলটা এখানে বেশি দেওয়ার দরকার নেই, কারণ যেহেতু মোচাটা সিদ্ধ আর আলুও প্রায় সিদ্ধ হয়ে এসেছে, তার জন্য আমি এখানে খুব অল্প পরিমাণে জলটা অ্যাড করছি।
তো এবার আমি জল ঢেলে দিয়েছি, এবারে মিনিট 15 একটু ঢাকা দিয়ে রেখে দেব। মিনিট 15 পর ঢাকা খুলে দিয়েছি, দেখুন ঝোল অনেকটাই শুকনো হয়ে গেছে। এবারে মোচাটা আরেকটু ভালো করে নেড়ে নেব। এবারে দিয়ে দেব 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি। ঘি আর গরম মশলা দেওয়ার পর আবারও বেশ ভালো করে একটু নাড়িয়ে নেব। আর এই রেসিপিটা আজকের আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটাতে একটু লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করুন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো আজই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিন। আর এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে প্লিজ আমার পেজটিকে একটু ফলো করে আমার পাশে থাকবেন। দেখুন তরকারি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এই সম্পূর্ণ নিরামিষ মোচার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। প্লিজ প্লিজ যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তো বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ধরনের ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।